মহাজেন গত সপন্থা। ধর্মের তত্ত্ব বাস্তব রূপে কোথায় নিহিত থাকে এবং ধর্ম কোথায় গোপনীয়ভাবে থাকে, ধর্ম কোথায় বিশেষ রূপে স্মরণ করে, আর ধর্ম কোথায় গেলে বাস্তব জানা যায়। গ্রন্থ অধ্যয়ন করে না, কর্মী জ্ঞানী যোগীর স্মরণ করে না, তাদের সঙ্গ করে না। ধর্মের তত্ত্ব লুকিয়ে আছেন মহাজনদের গুফায়। এই মহাজনদের গুফা থেকে ধর্মের তত্ত্বকে বের করো, তবে সেই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানতে পারবেন। মহাজেন যেন গত সপন্থা, এর ভিতরে স্বয়ম্ভু, শম্ভু, কুমার, কপিল, মনু। স্বয়ম্ভু মানে সৃষ্টিকর্তা ব্রহ্মা, শিব, বিশেষ রূপে মহাজন, বলি, ভীষ্ম, জনক, সুখদেব গোস্বামী, ব্যাসদেব। এই সমস্ত ব্যক্তিদের কাছে ধর্মের নিগূঢ় তত্ত্ব লুকিয়ে আছে, আর এনাদের কাছে ধর্মের আসল তত্ত্ব। কেন মহাজনরা ছাড়া ধর্মের নির্যাস তিনি আর কারো কাছে রেখে যাননি। চার সম্প্রদায়ের প্রথম যে শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়, এই ব্রহ্ম সম্প্রদায় স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা, যার অপর নাম স্বয়ম্ভু, তার কাছে ধর্মের তত্ত্ব লুকিয়ে আছেন। ধর্মের বাস্তব সিদ্ধান্ত জানতে গেলে এবং পরম্পরা প্রাপ্ত রাজস্ববিদু, ধর্ম কোথায় লুকিয়ে আছে, যাত্রার কাছে থাকে না ধর্ম, আর যাত্রার কাছে ধর্মের মর্যাদা পালন হয় না, এবং যে কোনো ব্যক্তি ধর্ম স্থাপন করতে পারে না। ভগবান চৈতন্য মহাপ্রভু স্বয়ং আসেন, কখনো তিনি ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আসেন, বা কখনো কখনো তার মহা তার ভক্তদের পাঠিয়ে দেন। এর ভিতরে দ্বাদশ মহাজন অন্যতম। ব্রহ্মালোক থেকে শুরু করে পাতাললোক পর্যন্ত তারা ধর্মের প্রচারক এবং মহা পরিব্রাজক রূপে কার্যকলাপ সম্পাদন করছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রচার ডিপার্টমেন্টে। যেমন এই কলিযুগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচার হয়ে নামহট্টের প্রধান দায়িত্ব দিলেন স্বয়ং নিত্যানন্দ প্রভুকে, আর সেটি ইস্কনের মাধ্যমে প্রচার হচ্ছে সারা বিশ্বে। ঠিক তদরূপ ধর্মের যে প্রকৃত গুহ্য যে রস, বাস্তব তত্ত্ব এবং সিদ্ধান্ত লুকিয়ে আছেন মহাজনদের পরম্পরায়, এবং পরম্পরা প্রাপ্ত রাজস্ববিদু সকাল নেহ যোগ মহত নষ্ট পরম তপহা। আমি এই যোগ দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত নষ্ট হয়ে গেছে। আর এই বাস্তব তত্ত্ব ছুপিয়ে আছেন মহাজনদের কাছে। এই জন্য তুমি সেই পরম্পরাকে ফলো করো, যে ফলো করার মাধ্যমে তুমি অতি উত্তম জ্ঞান প্রাপ্ত হবে। আর এই হলো চার সম্প্রদায় বা ভগবান চৈতন্য মহাপ্রভু অনুমোদন করেছেন। এর ভিতরে ব্রহ্মমধ্য গৌড়ী সম্প্রদায় বর্তমান সারা পৃথিবীতে বিখ্যাত এবং অকাতরে কৃষ্ণ প্রেম প্রচার করছেন। এর আদিতে রয়েছে স্বয়ং ভগবান কৃষ্ণ, তারপরে ব্রহ্মা, ব্যাস, নারদ, মধ্যাচার্য ইত্যাদি। এইভাবে গুরু পরম্পরার মাধ্যমে ভৌতিক জ্ঞান এই ভৌতিক জগতে, অপ্রাকৃত জ্ঞান এই ভৌতিক জগতে প্রচার হচ্ছে। যারা ভাগ্যবান তারা অচিরেই এই অপ্রাকৃত নির্যাস যে রস প্রেম প্রাপ্ত হতে পারবেন। এই জন্য যারা এই পরম্পরাচরণে আশ্রয় গ্রহণ করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে ভজন করবেন, তারা এর প্রকৃত তত্ত্ব উপলব্ধি করতে পারবেন। কেননা বলেছেন, ভারতী বলেছিলেন, তারাই প্রকৃত বুঝবেন কেশব ভারতী, যারা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করবেন। মহাজন পথে সেই গমন সবাকার, মহাজন যে পথে গমন করেছেন সেই পথে হাঁটো, আর বাদবাকি পথে তোমরা হেঁটো না। কারণ অনেক রাস্তা রয়েছেন, কর্মযোগ, জ্ঞান, বিধিভক্তি, জপ, ধ্যান ইত্যাদি। কিন্তু এখানে মহাপ্রভু বলছেন, বেদ শাস্ত্রে মহাজনে যে পথে লওয়ায়, তাহা ছাড়িয়ে অবদেশে অন্য পথে ধায়। মহাজনরা যে পথ বলেছেন সেই পথে যাও। তস্মাৎ শাস্ত্রাম প্রমাণান্তে কার্যাকার্য ব্যবস্থিতি জ্ঞাত্বা শাস্ত্র বিধিনুক্তম কর্তুম কর্ম মিহাহস্যি। এ অর্জুন, শাস্ত্র বাস্তব প্রমাণ। শাস্ত্র যে পথে গমন করার জন্য বলেছে সেই পথে তুমি গমন করো। শাস্ত্রে যে কথা বলেনি সে কথা তুমি কখনো ফলো করো না। আমি ভগবান হয়ে বলছি, আমি আর কথার সঙ্গে তোমার শাস্ত্রের কথাও মিল রাখা প্রয়োজন। আর আমি স্বয়ং ধর্মের মূর্তি। আমি যা পূর্বে বলেছি বর্তমান বলবো তাই, ভবিষ্যৎ তাই। আমার তিন কালই সত্য, এবং তিন কালে আমার একটাই কথা থাকে, জানতি দেবে ব্রতা দেবান পিতৃ জানতি পিতৃব্রতা ভূতন জানতি ভূতের যেমন জাজিন অভিমান। আমার উপাসকেরাই কেবল আমার কাছে আছে, দেব উপাসকেরা দেবলোকের কাছে যায়, এবং যারা ভূত প্রেত পিশাচ দত্ত এই সমস্ত দানবদের পূজা করে তারা সেই লোকেই যায়। এই জড় জগতে দেখবেন কিছু কিছু ব্যক্তি ও অন্যান্য উপগ্রহের সেবা করে, তারা সেই লোকে যাবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা কৃষ্ণ লোকেই যাবেন। অনেক ব্যক্তি বলেন যে কোনো পথে ভজনা করুন না কেন, এক পথেই যাবে।
এগুলি ভণ্ড প্রচারকদের কথা, কিন্তু শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ এটি খণ্ডন করেছেন। না, জানতি দেবে ব্রতা দেবান, পীর্তি জানতি পিতেব্রতা, ভূতানি জানতি ভূতে যা মজ্জাজিন অভিমান। যারা সবকিছু খিচুড়ি করে দিয়েছেন, ভগবান কৃষ্ণ এই শ্লোকটির মাধ্যমে সম্পূর্ণরূপে সেই সমস্ত পাখণ্ডীদের মতকে খণ্ডন করে দিয়েছেন যে না, যাকে যে উপাসনা করবে তাকে সেই লোকে যাবে। একজনকে উপাসনা করলে বা সবাইকে উপাসনা করলে এক লোকে যায় না। ঠিক তদ্রূপ ভাবে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর চরম উপদেশ কেশব ভারতী সেটাই অনুমোদন করেছিলেন, যে মহাজনরা যে কথা বলেছেন, মহাজনদের যে চরম সিদ্ধান্ত, সেই চরম সিদ্ধান্ত অনুযায়ী যদি কেউ ভগবানকে আরাধনা করে তাহলে সে অন্তিম স্মৃতিতে পৌঁছে যাবেন। তাহা ছাড়িয়ে আবধে যে অন্য পথে ধায়, মহাজনদের পথ ছেড়ে যারা অন্য পথে যাচ্ছে, বেদ পুরাণ ফলো করে না, বা মহাজনদের বাণী ফলো করে না, বা শাস্ত্রকে ফলো করে না, তারা পাখণ্ডী। সদ্বাদয় বেদমার্গে যথা কৌল, এই কলিযুগের সদ্মার্গ বা শাস্ত্র মার্গকে উল্লঙ্ঘন করে দিয়ে পাখণ্ডী নাম সদ্বাদয়। পাখণ্ডীরা আপন আপন নিজেদের ধর্মের অহংকার নিয়ে মত্ত থাকবেন এবং নিজেদের মন গড়া ধর্ম প্রচার করে শাস্ত্রকে তিরস্কার করবেন, আর তারা যা বলবে সেটাই ধর্ম। আর অর্থের বিনিময়ে পদ পজিশন লাভ করে ব্যাসাসনে বসে বড় বড় হরি কথা বলবেন, কিন্তু বাস্তব সেই সমস্ত কথা বেদ পুরাণের সঙ্গে কোনো সংযোগ নেই। ঠিক তদ্রূপভাবে মহাপ্রভু সেটাই অনুমোদন করেছেন, যা সুখদেব গোস্বামী অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে আলোচনা করেছেন শারদ বর্ণনায়। পাষণ্ডী নাম সদ্বাদয় বেদমার্গে যথা কৌলৌ। পাখণ্ডী ব্যক্তি এই কলিযুগে বৈদিক গ্রন্থকে সম্পূর্ণ অবমাননা করে তারা তাদের নিজেদের মতই প্রতিষ্ঠা করবেন, আর একে বলা হয় সহজিয়া মত, সকল্পিত মত এবং সম্পূর্ণরূপে ভ্রান্ত মতবাদ, যা কলিযুগের জীবদেরকে সম্পূর্ণরূপে মোহিত করে নরকের রাজপথেই নিয়ে যাবেন। এই জন্য এখানে বলছেন ব্রহ্মা, শিব, নারদ, সুখদেব, ব্যাসদেব, সনকাদি ঋষি এবং পঞ্চপাণ্ডবেরা যে পথ গমন করেছেন বা যুধিষ্ঠির মহারাজ, সেই পথেই গমন করো। এদের মার্গ অনুসরণ করে প্রিয়ব্রত, ধ্রুব, স্বয়ং পৃথু মহারাজ, অকুর, উদ্ধব এবং দ্বাদশ মহাজন যে পথে ধর্মের মান পূর্ণরূপে প্রতিষ্ঠা করেছেন, সেই পথে তোমরা গমন করো। ধর্ম যেখানে সেখানে থাকে না, যেমন যে কোনো স্থানে মুক্তা পাওয়া যায় না, যে কোনো স্থানে সামন্তক মণি পাওয়া যায় না, এবং যে কোনো স্থানে কৌস্তব পাওয়া যায় না, এবং চিন্তামণি বা যে সমস্ত মূল্যবান বস্তু যেখানে সেখানে ছড়ানো থাকে না। ঠিক তদ্রূপ ভাবে ধর্মের যে তত্ত্ব যে কোনো ব্যক্তির কাছে থাকে না। যে ব্যক্তি এই পরম্পরায় অন্তর্ভুক্ত হয়ে পরমব্রহ্ম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বাণী ফলো করছেন সেখানে থাকে। এই মহাজনেরা যে কথা বলছেন সেটাই ধর্ম, মহাজনেরা যেটাই পালন করছেন সেটাই হলো বাস্তব সিদ্ধান্ত, আর সেটাই হলো প্রকৃত। কেন ভগবান বলেছেন, আমি ধর্মের নিগুড় সিদ্ধান্ত এবং রস এই মহাজনদের কাছে দিয়েছি, তোমরা ইনাদের কাছ থেকেই ফলো করো। এই জন্য বলা হয়েছে মহাজনে হেন নাম যত আছে সব মহাজনদের মার্গ প্রতিষ্ঠা করো, আর ভক্তি সে মাগে মানে ঈশ্বর সে প্রমাণ। তারা সমস্ত জায়গায় ভক্তিকে ফলো করেছেন, আর ভক্তি যদি না থাকে সব অমঙ্গল। তাদের প্রচারের ভিতরে যেমন দেবর্ষী নারদ যেখানে যা প্রচার করেছেন ভক্তি, স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা যাদের উপদেশ দিয়েছেন সব ভক্তির মার্গ। আমাদের প্রিয়ব্রত মহারাজ তিনিও তাই, যুধিষ্ঠির মহারাজ তিনিও তাই। এই জন্যেই গয় মহারাজ হরিশ্চন্দ্র, চন্দ্রবংশ এবং সূর্য বংশে যে সমস্ত মহান ধার্মিক রাজারা জন্মগ্রহণ করেছিলেন, তারা নববিধ ভক্তির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করেছিলেন। যেমন অম্বরীশ মহারাজ। এই সমস্ত মহাজনদের বাণী বা মহারাজেরা যে মার্গকে অনুসরণ করেছেন, সেই চরম মার্গে অধিষ্ঠিত হয়ে ভগবানের নাম কীর্তন করো। এই জন্য বলেছেন, ভক্তি সে মাগেন সবে ঈশ্বর চরণে। জ্ঞান বড় হইলে ভক্তি মাগে কি কারণে? সবাই ভক্তি চেয়েছে ভগবানের কাছে, কেউ জ্ঞান চায়নি, কেউ বুদ্ধি চায়নি। আর বুদ্ধি চাইলে শুদ্ধ বুদ্ধি চেয়েছে। কেউ যোগ চায়নি, অষ্টাঙ্গ যোগ চায়নি। তারা ঋদ্ধি সিদ্ধি কিছুই চায়নি। তারা চেয়েছিলেন অহেতুকী ভক্তি। অহেতুকী ভক্তি আমাকে প্রদান করো।
কেন ভক্তি ছাড়া কেউ চায়নি, আর কেন বা চাইবে? ভক্তি তো সর্বশ্রেষ্ঠ, আর ভক্তি যদি না থাকে তো সব অমঙ্গল। এই জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তাই বলেছেন, মুক্তি ছাড়ি ভক্তি কেনে মাগে অনুক্ষণ। কেন সবাই কেউ মুক্তি চায়নি? শালুক্য, শাস্তি, সামীপ্য, সাযুজ্য, শাস্তি, এই সমস্ত মুক্তি কেউ চায়নি। সবাই চেয়েছিল আমরা বৈকুণ্ঠ মুক্তি চাই না, আমরা পার্ষদ বা সেবা মুক্তি চাই। কোন সেবা মুক্তি? আমরা ব্রতের সেবা মুক্তি চাই, তোমার নিত্য সেবা অধিকার আমরা প্রাপ্ত হতে পারি। এই হলো বাস্তব। সবার বচনে এই পুরাণে প্রমাণ। কি বর মাগিলা? ব্রহ্মা ঈশ্বরের স্থান, ভগবান সৃষ্টিকর্তা স্বয়ং ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, অপু সৃষ্টিকর্তা স্বয়ং ব্রহ্মা। ব্রহ্মা যখন অপরাধ করেছিলেন, ব্রজলীলায় গোবৎসদের তিনি চুরি করেছিলেন, সেই অপরাধ তিনি স্বয়ং যখন বুঝতে পেরেছিলেন যে তিনি একটি মহাভুল করেছেন, যেহেতু তারও পিতার সঙ্গে তিনি অন্যায় কর্ম করেছেন, তাই ব্রহ্মা স্বয়ং বর প্রার্থনা করেছিলেন, তদস্তু মিনাত সভূরি ভাগহা ভবেত্র বাত্র তু ভূরিব শিরোষাম। হে প্রভু, জেনা অহমেকপি ভবত জন্মননম ভুক্তাং নিষেবো না তব পাদ পল্লবম। হে প্রভু, আমি কিছু চাই না, আমি শুধু এই জন্মে চাই। আমি এমন কি বর্তমান সময় আমি যে তোমাকে দর্শন চাইছি, এটি আমার বিশেষ আমি কৃপা মনে করে আমার এক দ্বিতীয় জন্ম, ভক্তির জন্ম এখানে। আমি ব্রহ্ম জন্ম চাই না। আমার যে কোনো কুলে জন্ম হোক, আমার সেটা কোনো আবশ্যকতা নাই। এই জড় জগতে যে কোনো স্থানে আমি থাকি কিনা কেন, যেন তোমার চরণ রূপী পাদ পদ্মকে আমি আশ্রয় করে তোমার সেবা অধিকার প্রাপ্ত হতে পারি। এই হলো আমার তোমার কাছে বিশেষ স্মরণ। এদের ভুক্তাং নিষিবনাং তব পাদ পল্লবম। আমি তোমার চরণ কমলকে আশ্রয় প্রাপ্ত হতে চাই। তুমি সেই বর আমাকে আশ্রয় প্রদান করো। আমি আর অন্য কোনো জন্ম চাই না, কারণ আমি এই জড় জগতেই আমি দেখলাম একমাত্র তোমার চরণ আশ্রয় ছাড়া এই জগতে আর কারোর মুক্তি নাই। এই জন্য আমার ব্রহ্মলোককে আমি চাই না, অন্য কোনো জীব জগতে আমি যেতে চাই না। আমি তোমার চরণ সেবা অধিকার করে তোমার প্রাপ্ত হতে চাই। আর তুমি আমাকে সেই নিত্য সেবক রূপে আমাকে গ্রহণ করো। হে প্রভু, আমি তোমার পুত্র রূপেই যে আমি ভুল করেছি সেটা তুমি নিজেই জানো। যেমন কোনো মাতৃগর্ভে যখন পুত্র থাকে, ছটফট করে, সেখানে মাতা যন্ত্রণা পায়, কিন্তু মা সেই কষ্টটাকে অনুভব করেন এইভাবে যে আমার ছেলে মনে হয় আমার পেটের ভিতরে হিষ্টপুষ্ট হয়েছে, এই জন্য সে নড়াচড়া করছে। হে প্রভু, তদ্রূপ ভাবে এই ব্রহ্মাণ্ড তো আপনার সবকিছু উদারের মধ্যে আমার মতন একটি ছোট্ট পুত্র অপরাধ করেছে, তুমি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। এটাই হলো ব্রহ্মার অন্তিম প্রার্থনা। যাই হোক, আমরা আরো দেখব কিভাবে সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের চরণকে কামনা করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর প্রেমানন্দে।